আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি, আমরা এক হয়ে গেছি বললেই চলে। এবার আপনারা যদি সাপোর্ট না দেন তা এতদিন মার খেয়েছি, এবার মার দিব। সোজা কথা। আলেমরা এখন বলছেন না, ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে, আর বেশি বাকি নেই। এখন যদি টালবাহানা করেন আপনাকে চিহ্নিত করে রাখবো, রেডি থাকেন। স্বাধীন করছেন জুলাই স্বাধীন না, পরাজিত সৈনিক। স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীর দোকানে লুটপাট হয়? স্বাধীন যদি সফল হয় এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি, হবে না। নতুন করে আর এক সফল স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, এবং সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। এছাড়া জমিনে শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। ছাগল দিয়ে হাল চাষ করা যাবে নাকি? অন্ধ ব্যক্তিকে দিয়ে কি পথ দেখানো যাবে? সম্ভব না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। সন্দেহ থাকলে বলেন আমি ইসলাম ছেড়ে দেব, বুঝায় বলেন আমাকে যে ইসলামে শান্তি নেই, আমি ইসলাম থেকে দূরে যাব, এখন দাড়ি কেটে ফেলবো, টুপি পাগড়ি সব ফালায় দেব, সব কোরআন শরীফ জ্বালায় দেব। কারণ যদি ইসলাম আর কোরআন মানুষকে কল্যাণ দিতে না পারে, সে ইসলাম আমি মানি না, সে কোরআন আমি মানি না। ঈমান কি বলে? কোরআন আমাদের শান্তি দিতে পারে, ইসলাম শান্তি দিতে পারে। শুধু পারে না, লিখে রাখেন। ব্যানার বানান, 2 ফিট 3 ফিটের ব্যানার বানান, 200 টাকা দাম। যুবকরা ব্যানার বানাও, 200 টাকা ব্যয় করে বানাও। ব্যানারে লেখো একমাত্র পৃথিবীর শান্তির ঠিকানা ইসলাম। এই ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আর একটা ব্যানার বানায় লেখো যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি আর পেটনীতি আর চাপাবাজদের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোনো দলের পক্ষ বিপক্ষ বলছি? আমি ইসলামের পক্ষে বলছি, কারণ আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন। ইসলামে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি, যা নাই তা মানি। তবে এখানে আপনাদেরকে একটা ওয়াদা করাতে চাই। ওয়াদা করতে রাজি আছেন তো? বিশেষ করে যুবকদেরকে বলছি, আমরা অনেকেই ঠিকমতো নামাজ আদায় করি, অনেকে আছে এখানে দাড়ি রাখে না, পর্দা। তার মানে কি আল্লাহকে মানে না? বলেন। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় কি হয় না? হয়। তার মানে কি বাবারে গালি দিলে মেনে নিবে? কেউ মানবে? সে তো কলারটা ধরে বলবে, এই আমি আমার বাবার সাথে তর্ক করি সেটা ভিন্ন, কিন্তু আমার বাবার অপমান করবি এটা মেনে নিব না। আপনাদের ওয়াদা হতে হবে যে আমি নামাজ ঠিকমতো পড়তে পারি না, দাড়ি ঠিকমতো রাখতে পারি না, পর্দা ঠিকমতো করতে পারি না, কিন্তু আমার ইসলাম আমার জীবনের মূল। ইসলামের অপমান কেউ করবে তা বরদাস্ত করব না। কেউ যদি আপনার সামনে ইসলামকে ছোট করে, আস্তে কলারটা ধরে বলবেন, এই বেঈমানের বাচ্চা, আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলামকে অপমান করবি, তোর চামড়া তুলে ফেলা হবে। এই ওয়াদা চাই। পারবেন? আপনি নামাজ ঠিক মতো পড়েন না, আপনাকে বুঝাবো, কোনো ঝগড়া। দাড়ি রাখেন না, বুঝাবো, ঝগড়া। পর্দা করেন না, বুঝাবো, কিন্তু ঝগড়া। ইসলামকে অপমান করবে এটা হতে দিবেন না। যে আল্লাহর উপরে, রসুলের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে একটু সমালোচনা করবে, আস্তে কলারটা ধরে বলবেন যে ইসলামকে অপমান করতে পারবি না, খবরদার। আমি দাড়ি রাখি না ঠিক আছে, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। কি পারবেন? যদি পারেন তো বাংলাদেশে সব বেয়াদব সোজা হয়ে যাবে। আমি বয়ান করতেছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খেয়ে কোরআন হাদিস পড়লাম 24 ঘন্টা।
কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলো পড়ি নাই। ওই লাইনে না, 24টা ঘন্টা বিছানায় প্রস্রাব করি, ওই থেকে মায়ের কোল ছেড়ে দূরে আসছি লেখাপড়া করতে। তো 24 ঘন্টা কয় বছর কোরআন হাদিস পড়লাম বলেন না কেন? 20 বছর। ডাউলের পানি, আটার রুটি, কষ্ট করে 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 গবেষণা করছি কোরআন হাদিস। আয়াত কয়টা, হাদিস কয়টা, অক্ষর কয়টা, জের কয়টা, জবর কয়টা, নামাজের আয়াত আছে কতটা, রোজার আয়াত আছে কতটা, জিহাদের আয়াত আছে কতটা, রাষ্ট্রনীতির আয়াত আছে কতটা, অর্থনীতির আয়াত আছে কতটা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, এগুলোর ফাসাহাত কি, বালাগাত কি, গ্রামার কি, এগুলোর মাসআলা কি, সব গবেষণা করতে 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 জীবনের শেষ পর্যায়ে এসে মানুষকে বুঝাইতেছি এত কষ্ট করে কোরআন হাদিসের সব খুঁটিনাটি শিখলাম, আর সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, জুতা ফেটা দরকার না? বেয়াদব! আপনারা তো এই শক্তিটা দেখান নাই। যখন আলেমকে বাধা দিছে বয়ানে, সব দাঁড়ায় যেতেন যে তোর বিচার না হওয়া পর্যন্ত এই প্যান্ডেল ছাড়তে পারবি না। আমি আলেমের, সে দুশ্মন হোক যা হোক, কিন্তু আলেম, তাদের মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। ওলামায়ে কেরামে, আলেমদের মাধ্যমে আমরা কালেমা শিখছি, আলেমদের মাধ্যমে আমরা রোজা শিখছি, আমরা নামাজ শিখছি। অতএব আমি আলেমের পক্ষে বিপক্ষে বুঝি না, কিন্তু আলেমকে সমাজে অপমান করতে দেওয়া হবে না। করলি কেন? এই সাহস তোকে দিয়েছে কেন? কে দিয়েছে? বিচার হবে না হয় এখান থেকে যেতে পারবি না। সব পাবলিক দাঁড়ায় গেলে একটাও বেয়াদবি করার সাহস পাইতো? বলেন। আপনারা বোবার মতো থাকেন কেন? কি সমস্যাটা কি? এখনো তো বহু জায়গায় মাহফিলে বাধা দেওয়া হয়, কারণ কি? কারণটা কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আমার কোরআন, আমার ইসলাম আসল, এর সাথে যারা তাল মিলিয়ে চলবে তারাও আমার আপন। যারা ইসলাম থেকে দূরে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সোজা কথা। হিন্দুর সাথে সম্পর্ক আছে হিন্দু হিসাবে, কি হিসাবে? না মুসলমান হিসাবে। না ওখানে গিয়ে সন্তেষ খায় বলবো আপনারা বলেন হরি, আমরা বলি আল্লাহ একই? হ্যাঁ, আমরা হিন্দুকে সম্মান করি, করি না? করি না? ইসলাম সম্মান করতে বলছে না বলে না? কি হিসাবে? মুসলমান হিসাবে না হিন্দু হিসাবে? খ্রিস্টানকে আমরা মহব্বত করি খ্রিস্টান হিসাবে। মানুষ, ধর্ম আলাদা, সে কি মানুষ। বৌদ্ধকে আমি সম্মান করি, মহব্বত করি বৌদ্ধ হিসাবে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু হিন্দু যদি ইসলামের সাইনবোর্ড লাগায়া কিছু উল্টাপাল্টা করে, তখন আর বরদাস্ত করা যাবে না। যারা আমার রসুলকে রসুল, শেষ নবী মানে না, তারা শেষ নবী না মানা হিসাবেই থাকবে, কিন্তু বলবে আমরা ইসলাম মানি আর বলবে নবী মানি না। এই সুরাতে কাদিয়ানীদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। সোজা কথা। তোমাদের সাথে দ্বন্দ্ব থাকবে কেন? তোমাদের ইসলাম আমাদের ইসলাম আলাদা হবে কেন? ইসলাম তো একটাই, মদিনার ইসলাম। কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? খুব সাবধান। আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন, ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না, এটা লিখে রাখেন। অতএব আমগো কাছে দোয়া চাই লাভ নেই, বিয়া না কইরা সন্তান চাইলে লাভ আছে? হ্যাঁ, পাগলামি যত। আগে বিয়া করবেন, এরপর না সন্তানের চিন্তা। বিয়া না কইরা হুজুর দোয়া করেন যেন 3টা সন্তান হয়, কি হাওয়ার থেকে আসবে নাকি? ইসলাম মানেন, এ জমিন বেহেশতের বাগান হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম একটু রাজনীতি নিয়ে, না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।